আমরা যে বাজার থেকে একটা ফোন কিনে আসি ভাই, সেকেন্ড হ্যান্ড হোক কিংবা নতুন হোক, ফোনটা কেনার পর আমরা মনে করি ফোনটা আমাদের আন্ডারে চলতেছে। যতই অফিসিয়াল ফোন হোক ভাই, যে ফোনটা বানায় কিংবা ফোনটা সাপ্লাই করে, সে কিন্তু ফোনটা গুগল ডিভাইসে অন করে দেয়, মানে গুগল ডিভাইসে ফোনটা চলতে থাকে। কিন্তু ফোনটাতে আপনি এত লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনলেন ভাই, ফোনটাতে আপনার আন্ডারে চলতেছে না। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে ফোনটা নিজের করে নিতে হয় ভাই। আর এই ফোনের সেটিংসটা প্রত্যেক ফোন থেকে। আর সবচেয়ে মজার বিষয়, এই সেটিংসটা করার জন্য ফোনে কোনো এমবি লাগে না ভাই। ফোনটা কেনার পর যদি আপনার হয়ে যায়, সাথে সাথে এই সেটিংসটা করে নেবেন। কারণ আপনার ফোনের মধ্যে দেখবেন, যতই চাপ পরে কিংবা যতই অ্যাপস ডাউনলোড করেন, ফোনটা 2 দিন পরে পরে আপডেট চাইবে। কিন্তু আপডেটটা চাই কেন ভাই, এটা তো আমরা বুঝি না। ওই যে ফোনটা চলতেছে আপনার গুগল বাজারের মাধ্যমে, আপনার আন্ডারে যদি ফোনটা চলতো, কোনো অ্যাপস কিংবা সাইট কোনো সময় আপডেট চাইতো না ভাই। তো এই কাজটি করার জন্য আমরা চলে যাবো আমাদের ফোনে থাকা ডাইরেক্ট ফোনটা সেকেন্ড হোক আর কিংবা নতুন হোক, ফোনটা হাতে নেওয়ার সাথে সাথে কিনা শেষ, পেমেন্ট দেওয়া শেষ। আপনার ফোনটা গুগল বাজার থেকে আপনি নিজের করার জন্য চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিংস অপশনে। সেটিংসে যাওয়ার পর উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, সার্চ বারে গিয়ে লিখতে হবে হোম। হোম হোম লেখার সাথে সাথে দেখুন, হোম লেখার সাথে সাথে দেখুন এখানে চলে আসছে হোম সেট। এই যে হোমে ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন -1 সেন্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এই যে দেখুন এখানে গুগল ডিভাইসে কানেক্ট করে আছে, মানে আমার ফোনটা যে বানাইছে আর যে মার্কেটিং এ দিছে, সে ফোনটাকে গুগল ডিভাইসে দিয়ে রাখছে ভাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন নয়, এটার মধ্যে ক্লিক করে দিবেন, তাইলে ফোনটা আপনার কথা চলবে। আর আপনার ফোনটার মধ্যে যত অ্যাপ্লিকেশন ডাউনলোড দেন, কোনো প্রকারে আপডেট চাইবে না। আর যদি আপডেট চায়ও, তারপরে মনে বুঝবেন আপনার মোবাইলটা গুগল ডিভাইসে আছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।